নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। লিওনেল মেসি দর্শনের ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র রূপ ধারণ করেছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। সমর্থকরা তাদের ক্ষোভ উগরে দিয়েছে আয়োজকদের বিরুদ্ধে এবং সেই সঙ্গে তারা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর চালিয়েছে। শুধুমাত্র ভাঙচুরই নয়, সেখানে কিন্তু বোতল ছোড়া থেকে শুরু করে তারপরে যুব ভারতীর চেয়ার ভাঙা, এমনকি বেশ কিছু সোফা সেটে আগুন লাগিয়ে দেয় সমর্থকেরা। তারপর কিন্তু কার্যত রণক্ষেত্র ধারণ করে যুব ভারতী ক্রীড়াঙ্গন। লিওনেল মেসির অনুষ্ঠান সম্পূর্ণ করা সম্ভব হয়নি। অনুষ্ঠানের মাঝপথেই তাকে বার করে নিয়ে যেতে বাধ্য হয় এবং তারপর কিন্তু লিওনেল মেসিকে শেষ পর্যন্ত বিমানে তুলে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। কিন্তু তারপরেও সেই ঘটনার জের অব্যাহত। সমাজ মাধ্যমে সমর্থকেরা কিন্তু তাদের ক্ষোভ উগরে দিচ্ছে, কারণ তারা হাজার হাজার টাকা খরচ করে এই অনুষ্ঠানের টিকিট ক্রয় করেছিলেন, কিন্তু তারা কয়েক সেকেন্ডের জন্যও লিওনেল মেসিকে পৃথক ফ্রেমে দেখতে পাননি এবং সেই কারণেই তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। সেই ঘটনার পর সাংবাদিক সম্মেলন সারলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি কিন্তু জানালেন যে শতদ্রু দত্তকে আটক করা হয়েছে এবং এই ঘটনার জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ তা অবশ্যই নেওয়া হবে এবং যারা এই ঘটনার জন্য দোষী তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তি স্বরূপ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এই ঘটনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং ইনভেস্টিগেশন করা হবে। পাশাপাশি এটাও জানানো হয়েছে সমর্থকরা যে টাকায় টিকিট ক্রয় করেছিলেন তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়, তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অবশ্যই আয়োজক সংস্থাকে জানানো হবে যে তারা যাতে এই সমস্ত সমর্থকদের যারা টিকিট ক্রয় করেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হয়। এখন দেখার ঘটনার জল কোন দিকে এগোয়। তবে আজকের এই ঘটনার পরে কি জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং রাজ্য পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডিজি জাভেদ শামীম, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। This is a situation briefing. Today what has happened in the morning at Salt Lake Stadium, there was some kind of anger or anxiety in the fans saying that he's not playing. The plan was that he will come here, wave and meet certain people and leave. Now the government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizer side or anything else. This will be looked into. Second, to the fans, we have already told the organizer, we will persuade him. He is giving in writing to the whomsoever concerned that the tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control, and I will urge all the fans. Calcutta is an emotional place. A lot of fans must have felt that they would be able to see Messi playing. They couldn't see that. The program was a little too short and this thing. So we would the right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return. Otherwise, legal action will be taken. The mismanagement we have seen from the organizer side, their team, security team, their press team running around. This is we will take action, and we have already detained the organizer. So this is it. Right now, all of us should calm the tempers. Sir, As I said, please. I am not taking questions. The other details, please listen to it. We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished, and we will see that the fans. That's our expectation, that the fans should be adequately compensated. ফার্স্ট এটা বোঝার দরকার আছে যে এই ইনসিডেন্টটা আপনি জানেন জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে, এই জন্যে খুব ডিটেলে প্রেসকে বোঝানো বা বলা এই সম্বন্ধে না, আমাদের জিনিসটা আরও পুরো ডিটেলে বুঝতে হবে এক্স্যাক্টলি কী হয়েছে, কোথায় কোথায় প্রবলেম হয়েছে, কারা কারা এর জন্যে ইনভলভড আছে বা দোষী আছে, সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যায়। এখন তো ইমিডিয়েটলি যেটা আছে কমপ্লেন দেওয়া হচ্ছে, এফআইআর লজ হবে, সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি এফআইআর যেভাবে আসবে, যেভাবে কমপ্লেন আসবে। এখন উইল হ্যাভ টু দ্য ফার্স্ট স্টেজ উড বি যেটা বলা হয়েছিল যে ল অ্যান্ড অর্ডার পিস হ্যাজ টু বি রেস্টোর্ড ইমিডিয়েটলি, ঠিক আছে, দ্যাট পোর্শন হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। আর কোথাও কোনো রকম জমায়েত, ওয়েদার হায়াত বা মাঠে বা রাস্তায়, কোথাও কোনো অসুবিধে নেই। ট্রাফিক ইজ নর্মাল, পিপল হ্যাভ অল গন ব্যাক হোম। আর কোনো রকম যেটা হয় যে অন্য রকম যারা বাইরে কারো ইঞ্জুরি, কারো রকম কোনো অসুবিধে
বা মেজর কোনো ফ্যানের কোনো রকম যেটা হয় না ইঞ্জুরি হলো বা কারোর কোনো রকম ইনসিডেন্ট হওয়া সেরকম কিছু হয়নি। সো দ্যাট পার্ট যেটা ইনিশিয়ালি ফার্স্ট স্টেজ হয়, যে এনি যেখানে একটা ল অ্যান্ড অর্ডারের একটা অসুবিধা দাঁড়ায় সেখানে ফার্স্ট আইডিয়া থাকে যে পিপল শুড রিচ ব্যাক সেফলি সাউন্ডলি টু দেয়ার হোম। দ্যাট পার্ট হ্যাজ বিন কেটার্ড টু, এভরিবডি হ্যাজ সেফলি গন ব্যাক। এখানেও যারা আছেন ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মাল আছে, কোনো রকম আর্সন কোনো ভাঙচুর বাইরে ওরকম কিছু হয়নি। দ্য ইনসিডেন্ট হ্যাজ বিন লোকালাইজ অ্যান্ড লিমিটেড টু সল্ট লেক স্টেডিয়াম, ঠিক আছে? সো দ্যাটস হ্যাজ টু বি টোল্ড, দ্যাট ওয়াজ দি ফার্স্ট প্রায়োরিটি। দ্য সেকেন্ড পার্ট, as you said, investigation obviously follows. It's a big incident and obviously in on seriousness ব্যাপারটা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে the highest authorities already are on the field, we are on the job. We'll ensure যেখানে যেখানে যারা রেসপন্সিবল আছে for this thing that has happened today at Salt Lake Stadium will be punished and all kind of action will be taken against the concerned authorities. So this is এটাই বলছি, that FIR process obviously he has been detained, ঠিক আছে? যেটা বলে দিয়েছেন ডি সাহেব অলরেডি বলে দিয়েছেন, ওনাকে আটক করা হয়েছে এবং ফার্দার যেটা লিগ্যাল অ্যাকশন আছে সেটা ইজ বিল টেকেন অফ। সেকেন্ড পার্ট যেটা আছে, যেটা অবভিয়াসলি এবার যদি না বলতে চান তাহলে বেটার দ্যাট বি স্টপ ইট। সেকেন্ড পোর্শন যেটা দাঁড়াচ্ছে, এটা ফ্যানের যেটা একটা ক্ষোভ আছে যে আমরা টাকা দিয়ে এসেছি বা যারা আমরা উই হ্যাভ স্পেন্ড মানি অ্যান্ড দে হ্যাভ ফেল ট্রিটেড দ্যাট সেরকম যে হিসেবে এসেছিলো, তো এক্স্যাক্টলি যে প্রোগ্রামের যে স্টেপসগুলো ছিল, যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা কতটুকু হয়েছে কতটুকু হয়নি, কেন হয়নি, কেন করা যেতে পারেনি বা ওদের কী ব্যাখ্যা আছে, সেটা যত ইনভেস্টিগেশন হবে সেটা ক্ল্যারিটিটা সেই হিসেবে পাওয়া যাবে। তো দ্যাট পার্ট অ্যাজ আই এম টেলিং ইউ, ইনভেস্টিগেশন তৎক্ষণাৎ এখন যেটা হচ্ছে, দিস ফার্স্ট পার্ট ওয়াজ রেস্টোরেশন অফ নর্মালসি, সেকেন্ড পার্ট উইল বি ইনভেস্টিগেশন, দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড বাট উইল টেক আ বিট অফ টাইম, ঠিক আছে? থার্ড পার্ট যারা যারা রেসপন্সিবল আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেল বা লিগেল অ্যাকশন নেওয়ার কথা আছে, তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথ দ্য চিফ অর্গানাইজার হ্যাজ অলরেডি বিন ডিটেইনড অ্যান্ড দি রেস্ট যেটা আমাদের অ্যাকশন আছে দ্যাট উইল হ্যাপেন, দ্যাট উইল ফলো। সো দিস ইজ হোয়াট আই হ্যাভ টু সে। আর যারা যারা বললাম, আর সেকেন্ড পার্ট যেটা ফ্যানের ব্যাপারটা আছে, ওখানে বলা হয়েছে যে ফ্যানগুলোর হি উইল রিটার্ন, এটা হচ্ছে ওর আন্ডারটেকিং বা অর্গানাইজার্সদের ব্যাপার আছে, এটা তো আমরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করবো। বাট উই উইল ট্রাই টু এনশিওর দ্যাট ফ্যান্স যারার মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটেড ফিল করেছেন তাদের কিভাবে কম্পেনসেশন করানো যায় বা কিভাবে ওনাদের ব্যাপারটা, ওনাদের যেটা দুঃখ আছে ওটাকে কিভাবে মিনিমাইজ করা যেতে পারে বা ওদের যে প্রবলেমস আছে সেটা কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে। We are in the process, so that will be a third angle to be looked into. So first, as I'm saying, normalcy. Second, investigation of the case and taking action against persons who are responsible. And the third part would be ফ্যানের যে প্রবলেমস আছে বা ফ্যান যারা দে ফেল্ট মানে যেইভাবে বলুন হতাশ, চিটেড, হোয়াট এভার টার্মস ইউ ইউজ, ওদের কীভাবে আমরা অ্যাড্রেস করতে পারবো, স্যার দিস অ্যাসপেক্টসে হবে। তাছাড়া তো আপনি জানেন ডিটেলড কমিটি একটা অনারেবল সিএম হ্যাজ অলরেডি instituted a detailed very high part inquiry committee এবং তারাই ডিটেলটা আরও ডিটেলে যাবেন, ব্যাখ্যাটা কীভাবে হবে সে পোর্শনটা ওনারা দেখবেন। যুব ভারতের ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।